যুদ্ধ কখনো লাভের খবর বহন করে আনে না। বিশ্বত্রাস হিটলার যেখানে গ্যাস চেম্বারে ইহুদিদের ঢুকিয়ে হত্যা করেও সারা পৃথিবী থেকে ইহুদিদের দূর করতে পারেনি, বর্তমানে যুগ বদলের সঙ্গে সঙ্গে শিক্ষায় বিজ্ঞানের অগ্রগতিতে প্রতিরোধ গতিতে এগিয়েছে ইসরায়েল। কিন্তু জুন মাসের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের কি পরিমাণে ক্ষতি হলো? ইরানের কি কোনো ক্ষতি হয়নি? ইরান যেভাবে কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল, আমেরিকার প্রত্যাঘাত হলে বড় মাপের যুদ্ধ এড়ানো প্রায় অসম্ভব ছিল। আমেরিকা মধ্যস্থতা করে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ করেছে। বিনিময়ে ইরানও আগামী দিনে হামাস হুতি বিদ্রোহীদের দিয়ে ইসরায়েলে চোরাগোপ্তা আক্রমণ চালাতে পারবে না। যুদ্ধের শেষ দিকে বিপুল পরিমাণে তেল আবিব সহ ইসরায়েলের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হয়েছে। আগামী দিনে ইসরায়েল যেমন ইরানে আক্রমণ শানাতে পারবে না, ঠিক তেমনই ইরানও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়তে 3 বার ভাববে। দুটি দেশের লাভ ক্ষতি কি হয়েছে, এসবই থাকছে আজকের ভোরের আলোয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সদ্য শেষ হওয়া যুদ্ধে সম্ভাব্য পারমাণবিক শক্তিধর দুই দেশের যুদ্ধ দিনের পর দিন ভয়াবহ রূপ নিয়েছিল। ইসরায়েল গত 13 জুন প্রথমে হামলা চালিয়ে ইরানের শীর্ষ সেনা ও পরমাণু কর্মকর্তাদের হত্যা করে। এরপর থেকে মিসাইল হামলা চালিয়ে জবাব দিতে থাকে তেহরানও। যুদ্ধের প্রথম দুদিন ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে বেশ ক্ষতির মুখে পড়লেও সংঘর্ষ বাড়তে থাকায় শুধু সামরিকভাবে নয় বরং অর্থনৈতিক, অবকাঠামোগত ও কূটনৈতিকভাবে বড় বড় ক্ষতির সম্মুখীন হয় তেল আবিবও। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা এসব খবর থেকে ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলের বেশ কিছু ক্ষতি হয়েছে। ইরানের সঙ্গে এই যুদ্ধ ইসরায়েলকে প্রতিদিন প্রায় 700 থেকে 900 মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে বাধ্য করেছে। ডেভিডস স্লিং বা অ্যারো সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম 1 থেকে 4 মিলিয়ন ডলারের মধ্যে। যুদ্ধের শুরুতে 2 দিনের খরচ হয় প্রায় 1.45 বিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদী এই ব্যয় দেশটির অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করতে পারত। ইরান ইতিমধ্যেই 400-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ইসরায়েল প্রতিটি আক্রমণ প্রতিহত করতে 2টি করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এতে ইসরায়েলের অস্ত্র ভান্ডার দ্রুত কমে আসছিল এবং প্রতিস্থাপন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে। ইরানি হামলায় ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জল পরিশোধন প্লান্ট, তেল ডিপো ও গ্যাস স্টোরেজে সরাসরি আঘাত হানা হয়েছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং পরোক্ষভাবে শিল্প উৎপাদনও ব্যাহত হয়। তেল রিজার্ভ ও প্রধান স্টক এক্সচেঞ্জ আঘাত হানায় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। ইসরায়েলের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বাজারে শঙ্কা দেখা দেয়। হাজার হাজার মানুষ যুদ্ধের কারণে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিমান চলাচল ব্যাহত এবং নাগরিকদের মাঝে ভয় ও উদ্বেগ বাড়ছিল। সরকার প্রতিরক্ষা যাতে বাজেট দ্বিগুণ করে 60 বিলিয়ন থেকে 118 বিলিয়নে, ফলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে সাময়িকভাবে অগ্রগতির ঘোড়া থমকে যায়। গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের শেষ পর্যায়ে ওই বিমান ঘাঁটিতে হামলা হয়। ইসরায়েল ইরান সংঘাতে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাসের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে, যেটি তিনি এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলি দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ইরান ভাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের ওপর আক্রমণ করেছে, যা মধ্যপ্রাচ্যের সবকটি দেশকে প্রভাবিত করে। যদিও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ একাধিক ঘাঁটিতে হামলার পর বড় বড় ইমারত যেমন ভেঙেছে, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি, তেলের ভান্ডার ইত্যাদি। বিনিময়ে ইসরায়েলও বিভিন্ন বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীকে দিয়ে গোপনে আক্রমণ চালাতে চিন্তা করতে হবে সাপে নেউলের সম্পর্ক থাকা ইরানকে। রাষ্ট্রসংঘ এবার ইরান সহ বিভিন্ন দেশকেও চেপে ধরতে পারে। আমেরিকা যে মধ্যস্থতার আশ্বাস দিয়ে ইরান ইসরায়েলের মাঝে তুমুল যুদ্ধ প্রতিহত করেছে, তা আগামী দিনে ইসরায়েলে হামলার পুনরাবৃত্তি হলে ভয়ানক আকার ধারণ করতে পারে। যেহেতু ইহুদিরা শিক্ষায়, বিজ্ঞানে, প্রযুক্তির পাশাপাশি চিকিৎসায় ও সামরিক শক্তিতে বহু গুণ এগিয়ে রয়েছে, তাই ওই দেশটির পক্ষে ঘুরে দাঁড়ানো খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে না। তবে কত দ্রুততার সঙ্গে ইসরায়েল দেশটি পুনরায় ঘুরে দাঁড়ায় তার দিকেই তাকিয়ে তামাম বিশ্বের মানুষ। টাইমস 14 ব্যুরো, কলকাতা।